আন্ডার 19 বিশ্বকাপ মোবাইলে কিভাবে দেখবেন, টিভিতে কিভাবে দেখবেন এবং এই ম্যাচগুলো কোন টাইমে শুরু হবে, কোন মাঠে খেলা হবে, সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আন্ডার 19 বিশ্বকাপ 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মানে কালকে থেকেই শুরু হচ্ছে এবং এই টুর্নামেন্টটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এই টুর্নামেন্ট থেকে অনেক বড় বড় প্লেয়ার ভারতের দল পেয়েছে। বিরাট কোহলি পেয়েছে, শুভমান গিলকে পেয়েছে ভারতের দল এবং অনেক বড় বড় প্লেয়ার কিন্তু এই আন্ডার 19 বিশ্বকাপ খেলেই ভারতের মেন দলের জায়গা পেয়েছে। আশদীপ সিং জায়গা পেয়েছে, তারপর পৃথিবী শ অনেক বড় বড় প্লেয়ার কিন্তু আন্ডার 19 বিশ্বকাপ খেলার পরেই কিন্তু ভারতের দলের জায়গা পেয়েছে। ঠিক আছে, তো এই আন্ডার 19 বিশ্বকাপটা অনেক ইম্পর্টেন্ট ভারতের দলের জন্য এবং বাকি দেশগুলোর জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই আন্ডার 19 বিশ্বকাপটা শুরু হতে যাচ্ছে 15 জানুয়ারি, মানে কালকে থেকেই শুরু হচ্ছে এবং সবারই মনে হয়তো ডাউট আছে কি এই বিশ্বকাপটা আমরা মোবাইলে কিভাবে দেখবো, টিভিতে কিভাবে দেখবো এবং এই ম্যাচগুলো কোথায় শুরু হবে, কোন মাঠে খেলা হবে, কোন টাইমে শুরু হবে ভারতীয় সময় অনুসারে। তো চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ভারত আর ইউএস এর মধ্যে প্রথম ম্যাচ আছে আন্ডার 19 বিশ্বকাপের এবং ভারতীয় দল উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে আমেরিকার বিপক্ষে। এই টুর্নামেন্টটা খেলা হবে জিম্বাবুয়ের মাঠে এবং প্রত্যেকটা ম্যাচের টাইমিং হচ্ছে ভারতীয় সময় অনুসারে 1টা PM থেকে শুরু হয়ে যাবে। 12টা 30-এ টস হবে এবং 1টা PM এ শুরু হয়ে যাবে ম্যাচ। এবার তোমাদেরকে বলে দিচ্ছি মোবাইলে কিভাবে দেখবে, টিভিতে কিভাবে দেখবে এই পুরো টুর্নামেন্টটা। তো মোবাইলের জন্য জিও হটস্টার আছে, জিও হটস্টার অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে। যাদের ডাউনলোড করা আছে তাদেরকে ডাউনলোড করতে হবে না এবং যাদের ডাউনলোড করা নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে জিও হটস্টার এবং জিও হটস্টার লগ ইন করে নিতে হবে নাম্বার দিয়ে। লগ ইন করার পর তোমরা দেখতে পেয়ে যাবে আন্ডার 19 বিশ্বকাপ। তো মোবাইলে যদি তোমরা দেখতে চাও আন্ডার 19 বিশ্বকাপ তাহলে জিও হটস্টার অ্যাপ লাগবে তোমাদেরকে এবং তারপর তোমরা দেখতে পেয়ে যাবে মোবাইলে। ঠিক আছে, এবং টিভিতে যদি তোমরা দেখতে চাও তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পেয়ে যাবে। স্টার স্পোর্টস চ্যানেল কিনে নিয়ে নেবে, তারপর তোমরা খুব আরামসে খুব সহজেই দেখতে পেয়ে যাবে আন্ডার 19 বিশ্বকাপ 2026। তো অনেক এক্সাইটমেন্ট আছে আন্ডার 19 বিশ্বকাপকে নিয়ে, কেননা বিরাট কোহলি আন্ডার 19 বিশ্বকাপ খেলার পরই এত বড় একটা প্লেয়ার হয়েছে এবং শুভমান গিলও ভারতের ক্যাপ্টেন হয়ে গিয়েছে। তো বিরাট কোহলি, শুভমান গিল, শিখর ধাওয়ান অনেক বড় বড় প্লেয়ার এই আন্ডার 19 বিশ্বকাপ খেলে ভারতের দলের অনেক বড় বড় প্লেয়ার হয়েছে। এই বছরও কিন্তু কয়েকটা প্লেয়ার আছে যারা অনেক বড় হতে পারে। একটা যেমন ভৈভব সূর্যবংশী দুর্দান্ত ক্রিকেট খেলছে, IPL এ যতদিন থেকে সে ক্রিকেট খেলতে লেগেছে তারপর থেকেই ভাই থামার নাম কথা করছে না। প্রত্যেকটা ইনিংসই তার বড় হচ্ছে এবং দুর্দান্ত অসাধারণ একের পর এক ইনিংস খেলে যাচ্ছে এবং বড় বড় ইনিংস খেলছে এবং প্রথম বল থেকেই ভাই মারতে শুরু করে দিচ্ছে। ওয়ানডে T20 কোনো কিছুই মনে করে না। T20 খেলছে তাও একই রকম ভাবে পিটাই করছে এবং ওয়ানডে খেলছে তাও ভাই ওই রকম ভাবেই মারছে। তো ভৈভব সূর্যবংশী ভারতের অনেক বড় একটা প্লেয়ার হতে পারে এবং তার ওপর সব থেকে বেশি নজর থাকবে এই আন্ডার 19 বিশ্বকাপে। এবং কালকে US এর বিপক্ষে ম্যাচ আছে, তো আমরা ভৈভব সূর্যবংশীকে ব্যাটিং করতে দেখতে পাবো এবং আয়ুষ মাত্রেও কিন্তু একটা ভালো প্লেয়ার ভারতের দলের হতে পারে। টেকনিক্যাল ব্যাটসম্যান আছে, দুর্দান্ত খেলেছিল IPL এ এবং আন্ডার 19 দল থেকে খুব একটা তার ভালো পারফরমেন্স এখন পর্যন্ত হয়নি। ভারতের দলে সে ক্যাপ্টেন্সি করছে, তো আমার মনে হয় সেও একটা বড় প্লেয়ার হতে পারে পরবর্তী সময়ে। এই টুর্নামেন্টটাতে যদি সে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো তার জায়গা ভারতের দলেও হতে পারে পরবর্তী সময়ে। আমরা জানি তার টেকনিক দুর্দান্ত আছে। ঠিক আছে, তো শুধু ফর্মের একটু সমস্যা আছে, কিছুদিন থেকে সে ফর্মে নেই। তো আশা করছি আন্ডার 19 বিশ্বকাপে সে যদি ফর্মে আসে তো অনেক সুন্দর হবে ভারতের দলের জন্য এবং তার জন্যও অনেক সুন্দর হবে। তো ভৈভব সূর্যবংশীর জন্য আমরা অবশ্যই নজর রাখবো কালকের ম্যাচটাতে US এর বিপক্ষে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং বেশি বেশি করে শেয়ার করো যেন সবাই জানতে পারে আন্ডার 19 বিশ্বকাপের ব্যাপারে। এবং এই বিশ্বকাপটা খেলেই কিন্তু অনেক বড় বড় প্লেয়ার হয়েছে, তো অবশ্যই এই বিশ্বকাপটা অনেক ইম্পর্টেন্ট ভাই।